গল্পের শুরুতেই আমাদের একটি হাসপাতালের দৃশ্য দেখানো হয়, যেখানে পাভ নামে এক ছেলে আছে। সে হাসপাতালের মর্গে মৃতদেহগুলো পোস্টমর্টেমের জন্য জড়ো করে। এখন পর্যন্ত পাভ এই কাজ খুব ভালোভাবেই করছিল, কিন্তু আজকের রাতটা পাভের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে, কারণ আজ আনা ফিটসের মৃতদেহ মর্গে এসে পৌঁছেছে, যার মৃত্যু পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। আনা ফিটস ছিল স্পেনের খুবই বিখ্যাত একজন অভিনেত্রী। পুরো স্পেন তার জন্য পাগল ছিল, কিন্তু গতরাতে একটি প্রাইভেট পার্টিতে বাথরুমের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়। এত বড় একজন অভিনেত্রীর মৃত্যুর কারণে মানুষ এবং তার ভক্তরা গভীর শোকে ডুবে যায়। আনা ফিটসের পোস্টমর্টেম আগামীকাল সকালে এই হাসপাতালেই হওয়ার কথা। তখনই জানা যাবে আসলে গত রাতে তার সাথে কি ঘটেছিল। পাভ যখন তার মৃতদেহ দেখে তখন সে নিজে সামলাতে পারে না। সে আনা ফিটসের মৃতদেহের ছবি তুলে তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। যদিও আনা ফিটস আর এই পৃথিবীতে নেই, তবুও তার ভক্তরা এখনও তাকে দেখার আশায় বসে আছে। আনা ফিটস এত বড় একজন অভিনেত্রী ছিল যে হাসপাতালে তার পোস্টমর্টম হওয়ার কথা, সেই হাসপাতালের নামও গোপন রাখা হয়েছে, যাতে তার ভক্তদের ভিড় না জমে। কিন্তু এখন সেই বড় অভিনেত্রীর মৃতদেহ পাভের সামনেই পড়ে আছে। কিছুক্ষণ পর ইভান এবং জাবি নামে দুইজন ছেলে হাসপাতালে আসে, যারা তাদের বন্ধু পাভের সাথে দেখা করতে এসেছে। তারা পাভের সাথে দেখা করে এবং তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে, কিন্তু পাভ জানায় যে তার শিফট রাত 12টা পর্যন্ত, তাই 1 ঘন্টা শেষ হওয়ার পরই সে যেতে পারবে। পাভ ইভান আর জাবিকে বাইরে পার্কিংয়ে নিয়ে যায় এবং তিনজন একসাথে মদ খেতে শুরু করে। যখন মদের নেশা ইভানের মাথায় চড়ে বসে, তখন সে পাভের সাথে আনা ফিটসকে নিয়ে কথা বলতে শুরু করে, কারণ তার মৃতদেহ এই হাসপাতালেই রাখা আছে। তাই ইভান জোর দিয়ে বলে যে সে আনা ফিটসের মৃতদেহ দেখতে চায়। পাভ স্পষ্টভাবে না করে দেয়, কারণ এটা নিয়মের বিরুদ্ধে এবং এতে তার চাকরিও চলে যেতে পারে। কিন্তু আনা ফিটস সেই সময়ের সবচেয়ে বড় এবং অত্যন্ত সুন্দর একজন অভিনেত্রী ছিল, তাই ইভান বারবার পাভের উপর চাপ দিতে থাকে যেন সে তাকে মৃতদেহটা দেখায়। শেষ পর্যন্ত ইভানের জেদের কাছে পাভ হার মানে, তবে সে বলে দেয় যে এই বিষয়টা কখনো কাউকে বলা যাবে না। পাভ নিজের চাকরিকে ঝুঁকিতে ফেলে ইভান আর জাবিকে মর্গে নিয়ে যায়, যেখানে সাধারণত কাউকে ঢুকতে দেওয়া হয় না। পাভ একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলে, এটি আনা ফিটসের মৃতদেহ। ইভান আর জাবি এটা দেখে খুবই উত্তেজিত হয়ে যায়, কিন্তু পাভ যখন মৃতদেহের ওপরের কাপড় সরায় তখন দেখা যায় এটা আনা ফিটসের নয়, বরং একজন বৃদ্ধ মহিলার মৃতদেহ। ইভান আর জাবি ভয় পেয়ে যায়, কারণ এটা ছিল পাভের একটা নোংরা মজা। বন্দীদের এই অবস্থা দেখে পাভ হেসে ফেলে। তারপর সে আরেকটি মৃতদেহের কাছে যায়। পাভ যখন সেই মৃতদেহের কাপড় সরায় তখন দেখা যায় সত্যি এটা আনা ফিটসের মৃতদেহ। সে সত্যি ভীষণ সুন্দর। ইভান তার সৌন্দর্য দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আনা ফিটসের নগ্ন শরীর দেখার জন্য সে তার সব কাপড় খুলে দেয়। শুধু তাই নয়, সে তার ব্যক্তিগত অঙ্গগুলোতেও স্পর্শ করতে শুরু করে। কিন্তু জাবির কাছে এসব একদমই ভুল মনে হয়, কারণ কোনো মৃতদেহের সাথে এমন অশ্লীল আচরণ করা ঠিক নয়। ইভান পুরোপুরি পাগলের মতো হয়ে যায় এত বড় একজন অভিনেত্রী তার সামনে। তাই সে পাভকে বলে যে সে আনা ফিটসের মৃতদেহের কাছে থাকতে চায়। এটা শুনে জাবি ভয় পেয়ে যায় এবং ইভানকে বোঝানোর চেষ্টা করে যে সে কিভাবে এমনটা ভাবতে পারে। কিন্তু ইভান তার আর নেশার ঘোরে জাবিকেও একই কাজ করতে বলে এবং বলে, একবার ভাবো, স্পেনের সবচেয়ে বিখ্যাত আর অভিনেত্রীর সাথে সম্পর্ক করবে, সে জীবিত হোক বা, কারণ এই মৃতদেহ তো মাত্র কয়েক ঘন্টা আগে মারা গেছে। এদিকে পাভ ইভানের কথা শুনে তার সাথে একমত হয়ে যায়। সে ইভানকে পরামর্শ দেয় যে মৃতদেহে কোনো আর্দ্রতা থাকে না, তাই এসব করার জন্য তাদের নিজের ব্যবহার করতে হবে। ইভান পাভকে জিজ্ঞেস করে সে এসব কিভাবে জানে, হয়তো সে আগেও কোনো মৃতের সাথে এমন কিছু করেছিল। তখন পাভ স্বীকার করে যে হ্যাঁ, সে একবার 8 বছরের এক সুন্দরী মেয়ের সাথে কাজ করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আনা ফিটসের সাথে কিছু করেনি। তখন ইভান বলে, আজ তার সামনে স্পেনের সবচেয়ে বড় অভিনেত্রী আছে, তাই এই সুযোগটা পুরোপুরি কাজে লাগানো উচিত। জাবি বারবার পাভকে বাধা দেয়, কিন্তু ইভান এখন ঠিক করে ফেলেছে যে সে আনা ফিটসের মৃতের সাথে সেই কাজ করবেই। পাভও তাকে সমর্থন দেয়। এখন ইভান জাবির কোনো কথা শোনে না। সে নিজের সাথে রাখা ড্রাগ বের করে। তারপর তিনজন মিলে ভাগ নিতে শুরু করে। যখন জাবিকে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয় তখন ইভান আনা ফিটসের মৃতের কাছে এবং এক হিংস্র মতো মৃতদেহের সাথে জোরপূর্বক শুরু করে। এদিকে জাবি বারবার পাভকে বোঝাতে থাকে যে এটা সম্পূর্ণ ভুল, কিন্তু তখন পাভও নেশার প্রভাবে এবং জাবির কোনো কথাই শোনে না। ইভানের পর যখন পাভের পালা আসে তখন পাভও সেই সাথে একই অপরাধ করে। কিন্তু এরপর যা আমরা দেখি তা দেখে আমরা পুরোপুরি হতবাক হয়ে যাই। আমরা দেখি আনা ফিটস আবার জীবিত হয়ে গেছে। সে সবকিছু অনুভব করছে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু এত ঘন্টা অচেতন থাকার পরও সে নিজের আঙুল পর্যন্ত নড়াতে পারছে না। তার সাথে যা হচ্ছে সে সব দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। পাভ তখনও অন্ধ হয়ে আছে এবং তার চোখ বন্ধ। কিন্তু যখন সে আনা ফিটসের মুখের দিকে তাকায় তখন দেখে আনা ফিটস জেগে উঠেছে এবং ভয়ে চিৎকার করতে শুরু করে। পাভের চিৎকার শুনে ইভান আর জাবিও সেখানে চলে আসে। তারা যখন দেখে আনা ফিটস আবার বেঁচে উঠেছে তখন ইভান ঘামে ভিজে যায়। আনা ফিটস বুঝতে পারে যে তার
জোরপূর্বক করা হয়েছে। ইভান আর পাভ ভয়ে কাঁপতে থাকে। জাভি আনাফিটসকে সাহায্য করে, তাকে কাপ দিয়ে ঢেকে দেয়। জাভি তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ইভান তাকে থামিয়ে দেয়। তারপর সে রেগে যায়, কারণ জাভি এখন আনাফিটসকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। ইভান আর পাভ এখন ভয় পেয়ে গেছে, যদি আনাফিটস বাইরে যায় তাহলে সে সবকিছু সবাইকে বলে দেবে। তখন ইভান আর পাভকে আজীবন জেলে যেতে হবে। পাভের ভয় হয় যে যদি তার মা জানতে পারে যে সে একটি দেহের সাথে এমন কাজ করেছে, তাহলে তার মা বেঁচে থেকেও মরে যাবে। তাই ইভান আর পাভ একটি পরিকল্পনা করে যে তারা আনাফিটসকে আবার মেরে ফেলবে, কারণ দুনিয়ার চোখে তো সে আগেই মারা গেছে। যদি তারা তাকে মেরে ফেলে তাহলে তারা নিজেদের বাঁচাতে পারবে। কিন্তু জাভি তাদের এই পরিকল্পনায় সায় দেয় না এবং বলে যে সে কখনোই তাদের সমর্থন করবে না, তাদের নিজেদের অপরাধের শাস্তি পেতেই হবে। ঠিক তখনই পাভের আরেক বন্ধু সেখানে আসে। মৃতদেহ আনার সময় তারা তিনজন মিলে আনাফিটসের শরীর ঢেকে লুকিয়ে ফেলে। অসহায় আনাফিটস সাহায্য চাইছিল, কিন্তু সে তার ঠোঁটও নড়াতে পারছিল না, কারণ মৃত্যুর পর ফিরে আসার কারণে তার শরীর অনেকক্ষণ ধরে সম্পূর্ণ ঠান্ডা হয়েছিল। তাই সে এখন নিজের কোনো অঙ্গই নড়াতে পারছিল না। পাভের সেই বন্ধু মৃতদেহ রেখে মর্গ বন্ধ করে বাইরে থেকে তালা মেরে চলে যায়। এদিকে জাভি আনাফিটসকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইভান তাকে করতে দেয় না। তখন রাগের মাথায় জাভি ইভানকে ঘুষি মারে। ইভানও রেগে গিয়ে জাভিকে মারতে শুরু করে। পাভ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইভানের হাত থেকে জাভিকে ছাড়াতে পারে না। যখন ইভানের হুঁশ ফিরে আসে তখন সে বুঝতে পারে সে জাভিকে খুব বেশি মারধর করেছে। জাভির মাথা থেকে রক্ত বের হতে থাকে। হুঁশে ফিরে ইভান তার বন্ধু জাভির কাছে ক্ষমা চায়, কিন্তু তাতে আর কোনো লাভ হয় না। জাভি অনেক বেশি রক্ত হারিয়ে ফেলেছে। আনাফিটস এই দৃশ্য দেখে ভয়ে আরও আতঙ্কিত হয়ে পড়ে, কারণ জাভি একমাত্র ভালো মানুষ ছিল যে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। ইভান আর পাভ জাভিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু কোনো উপায় থাকে না। তাই তারা কাপড় দিয়ে জাভির রক্ত থামানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর থেকে রক্ত থামতেই চায় না। ইভান আর পাভ মিলে মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর পাভের আরেক বন্ধু সেখানে আসে। সে পাভের সাথে আনাফিটসের পোস্টমর্টেম নিয়ে কথা বলতে শুরু করে। আনাফিটস আবার সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু ইভান তার মুখ চেপে ধরে। পাভের বন্ধু চলে যাওয়ার পর তারা ভাবে এখন জাভিকে ডাক্তারের কাছে নেওয়া যাবে, কিন্তু যখন তারা জাভির কাছে যায় তখন দেখে অসহায় জাভি আবেই মারা গেছে। নিজের বন্ধুর মৃতদেহ দেখে ইভান পুরোপুরি ভেঙে পড়ে। জাভির মৃত্যুর শোকে আনাফিটস তাদের বলে যে এর শাস্তি তাদের অবশ্যই পেতে হবে। এখন ইভান কিছুটা হুঁশে ফিরে আসে এবং বুঝতে পারে না সে কি করবে। সে ইতিমধ্যেই একটি দেহের সাথে এমন কাজ করেছে এবং তার উপর নিজের বন্ধুকেও মেরে ফেলেছে। তখন ইভান পাভকে ভুল পথে টানার চেষ্টা করে এবং বলে যদি তারা জেলে যেতে না চায় তাহলে তাদের বন্ধু জাভির মৃতদেহও নষ্ট করতে হবে এবং আবার আনাফিটসকে মেরে ফেলতে হবে। পাভ এখন ভীষণ ভয় পেয়ে যায় এবং ইভানের সাথে থাকতে না চাইলেও ইভান তাকে হুমকি দেয় যে যদি তারা ধরা পড়ে তাহলে সব নিউজ চ্যানেল আর পত্রিকায় তাদের খবর ছড়িয়ে পড়বে আর তার মা জানতে পারবে তার ছেলে কি করেছে। এতে পাভ বাধ্য হয়ে ইভানের সাথে থাকতে রাজি হয়। অন্যদিকে আনাফিটস বুঝে যায় যে তারা তাকে মেরে ফেলবেই, তাই বাঁচার জন্য সে স্ট্রেচার থেকে পড়ে যায় এবং জাভির মৃতদেহ থেকে ফোন নিয়ে নেয়। সে তার বাবাকে ফোন করে সাহায্য চাইতে চায়, কিন্তু কিছুই বলতে পারে না। ঠিক তখনই ইভান সেখানে এসে ফোনটা তার হাত থেকে কেড়ে নেয়। কল হিস্ট্রি দেখে সে বুঝে যায় আনাফিটস কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। যদিও সে কথা বলতে পারেনি, তবুও এটা তাদের জন্য বড় বিপদ হয়ে যায়। তারা দুজন মিলে আনাফিটসকে অন্য একটি রুমে নিয়ে যায়। পথে জাভির ফোনে কল আসে, যা ছিল আনাফিটসের বাবার। ইভান কল রিসিভ করে আর আনাফিটস সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। ইভান কল কেটে দেয় এবং বলে ভুল নম্বর। তারপর তারা জাবির মৃতদেহ গায়েব করার জন্য বাইরে চলে যায়। ইভানের কথায় পাভ আনাফিটসের হাত পা বেঁধে দেয় যাতে সে পালাতে না পারে। তখন আনাফিটস পাভকে বলে সে যেন ইভানের সাথে না থাকে, কারণ সে জানে পাভ ইভানের মতো খুনি নয়। ইভান তার নিজের বন্ধুকে মেরে ফেলেছে, কিন্তু পাভ এখনও পুরোপুরি খারাপ হয়ে যায়নি। তবুও সে কেন খুনির সাথে আছে। পাভ বলে জাবির মৃত্যু ইচ্ছাকৃত ছিল না, এটা একটা দুর্ঘটনা। তখন আনাফিটস বলে এটা দুর্ঘটনা ছিল না, সে নিজের চোখে দেখেছে ইভান কিভাবে জাবির গলা চেপে মেরেছে। এখন এই অপরাধের জন্য তার আজীবন কারাদণ্ড হবে। পাভ কিছুক্ষণ চিন্তা করে, কিন্তু আনাফিটসের কথা বিশ্বাস করে না এবং তার মুখে টেপ লাগিয়ে চলে যায়। তখন আনাফিটস সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। সে মর্গ থেকে বের হয়ে মেঝেতে গড়াতে গড়াতে এগোতে থাকে। অন্যদিকে পাভ রক্ত পরিষ্কার করছিল। তখনই ইভান কন্টেনার নিয়ে মর্গে ঢুকে দেখে আনাফিটস নেই, সে পালিয়ে গেছে। এটা দেখে ইভান প্রচণ্ড রেগে যায়। পাভ বলে সে তো তার হাত পা বেঁধে দিয়েছিল, তবুও সে কিভাবে পালালো। অন্যদিকে আনাফিটস মেঝেতে গড়াতে গড়াতে এগোচ্ছিল। হঠাৎ সে দেখে ইভান তাকে খুঁজছে। সে লুকিয়ে পড়ে এবং একটি লিফটে ঢুকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত লিফট বন্ধ হওয়ার আগেই ইভান তাকে ধরে ফেলে এবং আবার টেনে মর্গে নিয়ে আসে। এবার ইভান তাকে জোরে থাপ্পড় মারে। বিপদ বাড়তে দেখে পাভকে বলে
এখনই আনাফিডসকে মেরে ফেলতে হবে, কারণ তার শরীর ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। পালানোর আগেই তাকে শেষ করতে হবে। তখন পাভ জাবির মৃত্যুর কথা তুলে ধরে এবং বলে সে জানে ইভানই জাবিকে মেরেছে। ইভান এটা অস্বীকার করে এবং বলে সবই দুর্ঘটনা ছিল। তারপর সে বলে তাদের আনাফিডসকে এমনভাবে মারতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে। পাভ তাকে একটি কাপড় দেয়, কিন্তু ইভান সেটাই পাভের হাতে দিয়ে বলে এই খুনটা পাভকেই করতে হবে, কারণ সে ইতিমধ্যেই একজনকে মেরেছে, আর ধরা পড়লে দুজনেই জেলে যাবে। পাভের ভেতরে সেই সাহস নেই, কিন্তু ইভান জোর করে তাকে বাধ্য করে আনাফিডসের গলা চেপে ধরতে। অসহায় আনাফিডস কিছুই করতে পারে না এবং যন্ত্রণায় সেখানেই মারা যায়। এভাবেই তারা আবার আনাফিডসকে মেরে ফেলে এবং স্ট্রেচারে শুইয়ে রাখে। ইভান পাভকে বলে শরীরটা পরিষ্কার করতে, আর সে বাইরে গিয়ে জাবির মৃতদেহ লুকিয়ে আসে। বাইরে গিয়ে ইভান জাবির মৃতদেহ একটি সেতুর নিচে ফেলে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। হঠাৎ আনাফিডসের চোখ খুলে যায়। সবাই চমকে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় এটা আনাফিডস আর পাভের পরিকল্পনা ছিল। আসলে পাভ তাকে সাহায্য করছিল। পরিকল্পনা অনুযায়ী বিপদ বুঝলেই আনাফিডস মরে যাওয়ার অভিনয় করবে। একজন অভিনেত্রী হওয়ায় পার জন্য এটা কঠিন ছিল না। তার অভিনয় দেখে বোঝা যায় কেন সে এত বড় অভিনেত্রী ছিল। ইভান পুরোপুরি প্রতারিত হয়। ফিরে এসে পাভ তাকে চলে যেতে বলে। ইভান আবার মৃতদেহের দিকে তাকায়, কিন্তু বুঝতে পারে না সে বেঁচে আছে। পাভ তাকে তাড়িয়ে দেয়। ইভান সব প্রমাণ মুছে বেরিয়ে যেতে থাকে, কিন্তু লিফটে ওঠার সময় বুঝতে পারে তার আইডি কার্ড মর্গে পড়ে গেছে। তাই সে আবার ফিরে আসে। পাভ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে ঢুকে পড়ে এবং দেখে আনাফিডস বেঁচে আছে। সে দাঁড়াতে পারে, হাঁটতেও পারে। এটা দেখে সে ক্ষিপ্ত হয়ে যায়। পাভ তাকে বিশ্বাসঘাতকতা করেছে। রাগে সে পাভের গলা চেপে ধরে। পাভ দুর্বল হওয়ায় নিজেকে বাঁচাতে পারে না। ঠিক তখনই আনাফিডস পিছন থেকে কাঁচি দিয়ে ইভানের গলায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। ইভানকে মরতে দেখে পাভ অবাক হয়ে জিজ্ঞেস করে কেন তাকে মারা হলো, কিন্তু আনাফিডস কোনো দয়া দেখায় না। সে সেই কাঁচি পাভের পেটে ঢুকিয়ে দেয়। পাভ গুরুতর আহত হয়। শুধু তাই নয়, সে বারবার কাঁচি দিয়ে আঘাত করে তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে। যদিও পাভ ইভানের মতো অতটা হিংস্র ছিল না, তবুও সে অপরাধে জড়িত ছিল। তাই আনাফিডস তার উপর কোনো দয়া দেখায়নি। এভাবেই আনাফিডস নিজের হাতে তার শত্রুদের শেষ করে দেয়।